9 বছর পর পরীক্ষা। 9 বছরের চুল দাড়ি নিয়ে দিলেন পরীক্ষা। ঘুচবে কি বেকারত্বের জ্বালা? আজ থেকে এক যুগ আগে 2010-12 সালে জমি মাটি বিক্রি করে অনেক কষ্ট ও ত্যাগ করে বিএড করেছিলেন হেমকুমারীর প্রদীপ বর্মন। বিগত শেষ এসএলএসটি পরীক্ষায় অল্পের জন্য উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিস্তা দিয়ে বয়ে গেছে বহু জল। পশ্চিমবঙ্গবাসীর সাক্ষী থেকেছে শিক্ষক নিয়োগের কলঙ্কিত দুর্নীতির। সবকিছুর পর গতকাল আবারও অনুষ্ঠিত হলো দ্বিতীয়বারের মতো এসএলএসটি শিক্ষক নিয়োগের পরীক্ষা। দীর্ঘ সময় প্রদীপ বর্মন চুল দাড়ি কাটেনি। কাল পরীক্ষা দিলেন। বললেন পরীক্ষা ভালো হয়েছে, তবে এতদিন কেন চুল দাড়ি কাটেননি তা পরীক্ষার জন্যই কি? যদিও তিনি সরাসরি তা অস্বীকার করেন, তবুও তার কথা ও অনুভূতিতে ফুটে উঠেছে তীব্র বেকারত্বের জ্বালা যন্ত্রণার কথা। প্রদীপ কুমার বর্মন। বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে হেমকুমারী বিহারি। এবছর আপনি এসএসসি এসএলএসটি পরীক্ষায় বসলেন? হ্যাঁ, বসলাম। কেমন? দীর্ঘ 9 বছর পর। দীর্ঘ 9 বছর। কেমন অভিজ্ঞতা দীর্ঘ 9 বছর পরে? অভিজ্ঞতা ভালোই, খারাপ বলবো না। 9 বছরের অপেক্ষা তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে। আপনি কি এই দীর্ঘ 9 বছরের অপেক্ষায় ছিলেন যে আপনি মানে ভালো করে পরীক্ষায় বসবেন, এরকম কিছু একটা ব্যাপার আপনার? সবচেয়ে বড় কথা, কে কার অপেক্ষায় থাকে। যখন একটা স্কোপ বন্ধ হয়ে যায়, মানুষ অটোমেটিক্যালি অন্যটা খুঁজে শুরু করে দেয়। আচ্ছা, বিকল্প ব্যবস্থা আমরাও খুঁজছি। আচ্ছা, মানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা হলে মানে আপনি একজন পরীক্ষার্থী যে ব্যতিক্রম আর কি, মানে আপনার যে অ্যাপিয়ারেন্স, মানে সেই দিক থেকে একটা বলার ছিল। অ্যাকচুয়ালি আমার এই অ্যাপিয়ারেন্সের কথা বা আমার এই যে দৃষ্টিভঙ্গি তোমরা যেটা বলতে যাচ্ছ আর কি, মেইনলি হচ্ছে এটা অনেকটা হচ্ছে বলতে পারো ডিপ্রেশনের থেকে হতে পারে। সেটা কি চাকরির জন্যই? হ্যাঁ, একজন বেকারের ঠিক আর বড় কি থাকতে পারে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে সাপমুক্তি ঘটবে? মানে আজকে পরীক্ষা দেওয়ার পর কি মনে হচ্ছে? এটা এখন গভর্নমেন্ট বলবে। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল? আমার ইংরেজি। ধন্যবাদ। সরকার অবশ্যই। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে? হ্যাঁ। এই চিন্তা ভাবনা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনি কি আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত? না, কোনো রকম আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত না। হ্যাঁ, নিজস্ব কিছু আমার আইডিওলজি আছে। আচ্ছা, সেই বিষয়ে